আমাদের একটা বিশেষ আকর্ষণ আছে। আমি আজ গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি, যদি সেটা ভালো না লাগে আপনারা এই মঞ্চ থেকেই আমাকে বলবেন যে হ্যাঁ, আপনার কথার কোনো দাম নেই। সকাল 9টা থেকে মেকআপ চলছে এখনো সেই অনুষ্ঠানের। ভাবুন ডেডিকেশনটা কেমন, অসাধারণ। শুধু দেখবেন, আমরা সময় নষ্ট করব না। আর তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। শেষের কবিতার এই ছত্রগুলির কথা আমরা যারা সাহিত্য অনুরাগী, আমরা প্রত্যেকেই এই উপন্যাসটি পড়ি, তারা জানি এই উপন্যাসের মর্ম। বিশেষ করে শেষের দুটি কবিতা, একটি উপন্যাস কিন্তু কবিতা, নাম দিলেন শেষের কবিতা, অথচ এটি একটি উপন্যাস। সেই শেষের কবিতা উপন্যাসের শেষ যে কবিতাটি রয়েছে, সেই কবিতাটি আবৃত্তি করে শোনাবে। ডেকে নেব সেই কবিতাটি আবৃত্তি করার জন্য শানু নস্করকে। শানু বারুইপুর কলেজের 5ম সেমিস্টারের বাংলা সাম্মানিক বিভাগের ছাত্র। প্রথমেই এখানে উপস্থিত শ্রদ্ধেয় সকল শিক্ষক শিক্ষিকা, সকল গুরুজনদেরকে আমি যথাযথ স্থানে শ্রদ্ধা ও সম্মান জানাই। আমার সকল প্রিয় দাদা দিদি, আমার ভাই বোনদেরকে এবং আমার প্রিয় সহপাঠীদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজ আমি আবৃত্তি করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা বিদায়। অনেক দিন পর জ্যোতিশঙ্কর লাবণ্যের লেখা একটি চিঠি দিল হাতে। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যের বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পর, জ্যৈষ্ঠ মাসে, রামগড় পর্বতের শিখরে। আর অপর পাতে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারে বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়াই ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসে ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় যেন অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়াই আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে মোর দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো
কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্তৃত প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবে সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম। অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়েই অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো। তাহারি আরতি হোক তব সন্ধ্যাবেলা, পূজার সে খেলা। ভ্রষ্ট নাই হবে তার কোনো ভুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তিসাই, তার সাথে দিব না মিশাই যা মোর ধুলির ধন, যা মোর চোখের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে, স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ। এই ব্রত বহিব সদাই, উৎকণ্ঠ আমারে লাগি। কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্ল পক্ষ হতে আনি রজনীগন্ধার বিন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলাই সকলি। এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তা পেয়েছ নিঃশেষ অধিকার। হে থামোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে প্রাণ। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। নমস্কার।